দেহ তোমার চর মছর গলে পচে যাবে, শিরায় শিরা তোমার ছিন্ন ভিন্ন হবে। রাগ করার কিচ্ছু নেই, কেননা আমি বিয়ে না করলে কিন্তু বরযাত্রী গিয়েছি অনেক। তো সারমাদার ঘাটে যখন স্লিপ হয় তখন হাঁটতে হয়, মুখগুলো একটু ফুটিয়ে হাঁটতে হয়। এখন একটা সরল সিধা মানুষ, নতুন মানুষ, তাড়াতাড়ি হাঁটতে গিয়ে তিনি একটা আচার খায়। আচার খাওয়ার পর কোমর ব্যথা লাগে। বউ জিজ্ঞেস করে তুমি বাঁকা হোক কেন হয়েছ? বলে যে সারমাদার ঘাটে একটু আচার খেয়েছি। তখন তো অ্যালোপ্যাথিক ছিল না, তখন কিন্তু কবিরাজি ওষুধ বিক্রি হতো। কবিরাজ মশার কাছে যখন যায় তখন কবিরাজ মশা একটা মলম দেয় আর একটা কতগুলি দাগ পলা। তখনকার দিনে হোমিওপ্যাথিক ওষুধ যারা খেত সাগর দানার মতো কতগুলি ওষুধ দিত। তো ডাক্তারে বলতো প্রতিদিন 10টা করে 3 বেলা খাই, প্রতিদিন 10টা করে খাইও। হয়তো ডাক্তার সাহেব কি বরাবর, হয়তো দাগ বরাবর, দাগ বরাবর। আর যেখানে তুমি ব্যথা পেয়েছো সেখানে একটু মালিশ করি। এই বোকা মানুষটা বুঝতে না পেরে তিনি দাগের ওষুধগুলি খায় নাই, ও দাগগুলি লেপে লেপে খেয়ে ফেলেছে। ডাক্তার বলছে দাগ বরাবর খাই, ওষুধ আর গায়ে ওষুধ আছে। আর বলে যে জায়গায় ব্যথা পেয়েছো সেই জায়গায় একটু মলম লাগাইও। তিনি কি করলেন, যেখানে ব্যথা পেয়েছে সেখানে না লাগিয়ে যেখানে আচার খেয়েছে সেখানে মলম লাগিয়ে গরম পানি দিয়ে ধুয়ে দিতেন। দেখা যায় শরীরের ব্যথা শরীরে থেকে যায়। তাই একে বলে, অর্থাৎ মানুষটা বলে ডাক্তার মনে হয় ভালো না। ডাক্তারের কাছে যখন 7 দিন পরে যায় বলে ডাক্তার মশাই কি ওষুধ দিলেন? কোমরের ব্যথা কোমরে থাকে, রোগ তো ভালো হয় না। ডাক্তারে চিন্তা করে দেখে বলে দেখলে তোমার ওষুধগুলি খেয়েছো? বলে হ্যাঁ। দেখা যায় ওষুধ রয়ে গেছে সাগর দানা, খাই নাই, দাগগুলি নাই। বলে তুমি ওষুধ খাও না কেন? বলে যে আপনি তো ওষুধ খেতে বলেন, আপনি দাগ খেতে বলেছেন। আচ্ছা যাক, মলমটা কোন জায়গায় ডলেছেন? বলে যে কেন সার মাথার ঘাটে আচার খেয়েছি ওইখানে যে সন্ধ্যাবেলা ডলতাম। তোমার অ্যালার্জি হয়েছে বাবা, তুমি যদি গ্যাস্ট্রিকের ওষুধ খাও তাহলে তুমি বুঝবে কেমন করে। তুমি টেনশন করিও না, কারণ এটা তোমার দোষ নয়, তোমার একটু বয়সের দোষ। বয়সের দোষ। আজকে দায়ক এবং ভূত দ্বারা দিয়েছে, আমি বুঝলাম না তুমি কোন প্রকারের দায়ক। আমাকে যখন সত্যীয় ভাঙতে অত্র এলাকারে মহাতেরু মহাজ্ঞানী এবং প্রাজ্ঞপণ্ডিত ভিক্ষুগণ আছেন, এখানে বসে আছেন পরম শ্রদ্ধেয় শ্রীমৎ জ্ঞানবংশ মহাতেরু আছেন, সবার সুপরিচিত পরম শ্রদ্ধেয় ভাঙতে বদন্ত পরমানন্দ মহাতেরু মহোদয়, আরো আমার অজানা অনুত্তর ভিক্ষু সংঘের চরণে দিল তিনি হতভাগা বিকাশ দত্তের কাঙ্গাল প্রণতি প্রণাম আপনাদের চরণে জানাই ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন। কথাটা বলার উদ্দেশ্য হলো, বানতে যখন বলে এটা বৈদ্য পাড়াতে হবে, তখন আমাকে বুঝতে হবে বৈদ্য পাড়া কার বাড়িতে কার জায়গায়। এটা তো পারাবো, তাহলে তো আমি সবার এখানে তো কীর্তন করতে। তোমাকে বোঝা উচিত ছিল আমার 1,00,000 কোটি দায়ক আছে, তুমি কোন দায়কের ভূমিকায় কথা বলবে। এই জন্য বাবা বুড়া মানুষের সাথে বন্ধুত্ব করবে। জীবনে হেরে যেতে, জীবনে বুদ্ধির প্রয়োজন হলে বিবাহের আগে বুড়া মানুষের সাথে তুমি আলাপন করবে, সংসার কি তারা ভালো জানবে। তাই তোমাকে আমি আনন্দ ছাড়া দিবার মতো কিছু নাই। তুমি এতক্ষণ পর্যন্ত কি বলেছো আমি হিসাব করে খুঁজিয়ে না পাই সদায় তোমাকে, তবু আমি গানে গানে সাধুবাদ তবে দিয়ে যাই। তারপর এই
গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধেয় দাদা বরুণ দাদা ফোন করেছে, অত্যন্ত আমাদের সেবা শুশ্রূষা আছে আর এখানে আমরা কীর্তন করার আগে কতগুলি ছোট ছোট ফুল করি, এরা কলি, এরা মেয়ে নয়, অত্যন্ত সুন্দর স্বাধীনতার সাথে কীর্তন করেছেন, সুন্দর পরিবেশ, তাদের জীবন যেন আনন্দময় হয়ে ওঠে। বল বুদ্ধ বল এতক্ষণ পর্যন্ত সবকিছু মিলেই একটা টোটাল একটা অনুষ্ঠান হয়েছে, বৃদ্ধি হয়েছে। তো যাকে উদ্দেশ্য করে আজকে বিশেষ করে এই আয়োজন, অমিত বড়ুয়া, শরণ বড়ুয়া, তার পরিবার বর্গ, তো তাদের জন্য অবশ্যই মঙ্গল কামনা করে প্রত্যেকটি মানুষ হিসেবে দায়িত্ব। বাহ তো আজকে এই কথার লেখনটা ঠিক থাকতে হবে বাবা, কারণ তোমার প্রশ্নের সূচনাটা যদি একটু ডিফল্ট হয় তাহলে নাম্বার পেতে কষ্ট হবে সবকিছুই ভালো, জ্বালাতন দিয়েছে শুধু আমার মাইক্রোফোন। ওই ওই আজকে এখানে যে হ্যান্ডসরা এসেছে চট্টলার অত্যন্ত উত্তম এবং অনন্য যন্ত্রীদার, অসুবিধা নেই, পুরাতন মানুষের তেমন কিছু লাগে না। সখী বলি গো তোরে আমি যাহার ভালোবাসি আয়না দে পারে, আমি যারে ওর ভালোবাসি আয়না তো তারে বলি গো তোরে আমি যারে ভালোবাসি। তোমাকে একটু প্রথমে আমি হিন্ট দিলাম। আজকে তারাটা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় প্রথম। তো আমার বরুণ দাদা তার অনেকদিন আগে ঠিক করে রেখেছে দাদা কি হবে বাবা, এটা আমি একটু টেনশন করি না, না না কেননা বাবা আছে যার গায়ে দেখলে তারে চেনা যায় চেনা যায়। ভয় করি না সংকটে, যদি আমার ত্রিরত্ন থাকে আমার মাতার নিকটে। হ্যাঁ, তো একদিকে দিয়েছেন তারা অর্থাৎ দায়ক দায়িকা, তবে তোমার নির্ণয় করা উচিত ছিল বুদ্ধ সমকালীন কয়েকজন শ্রেষ্ঠ দায়ক দায়িকা ছিল। যেমন অনাত্মিক সৃষ্টি, যেমন কৌশলরাজ প্রসন্ন। মহিলাদের মধ্যে তুমি বলতে পারতে যেমন বিশাখা, তিনি একজন কিন্তু সৃষ্টি ছিলেন, শ্রেষ্ঠ দায়িকা, যাদের পাতায় ইতিহাসের নাম আছে লেখা আছে। তো তুমি কোন দায়ক হলে আমি জানি না, তুমি একজন মানুষ হিসেবে এসেছো, আমি তোমাকে মানুষ তুমি দায়ক হতে শিখো, কারণ তুমি যদি আমার পঞ্চশীল যদি গ্রহণ না করো তুমি আমার দায়ক বলা হতে। এখানে জ্ঞানী ভিক্ষুগণ আছেন, তাদের কাছে আমরা কি বা বলতে পারি, তবু যেহেতু আমাদের কাছে বই নেই কি বলবো সেটা জানি না। এটা হলো একটা পূর্বজন্মের নৈষ্কর্ম্য পারমি না থাকলে একজন কীর্তনীয় হওয়া যায় না। তো তুমি যদি আমার কাছে পঞ্চশীল গ্রহণ না করো তাহলে তুমি আমার দায়ক হবে কেন? পথে ঘাটে অনেক মানুষ থাকতে পারে, যাক, তবে যাহা বলেছ অত্যন্ত চমৎকার এবং সুন্দর। যাওয়ার বেলায় আমাকে অনেক কথা ভাবে বলে যায়, তোমাকে ভগবানের কিঞ্চিত মাত্র নমুনা কথাই আমি ববে শোনাতে চাই। তোমাকে একটু দয়া করবেন, আপনারা হলো মায়ের জাতি। আজকে সূচনাটা আমি ব্যতিক্রম করে করি, যেহেতু তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পৃথিবীতে 3 প্রকারের বুদ্ধ আছে, প্রত্যক্ষ বুদ্ধ, শ্রাবক বুদ্ধ, ভাবী বুদ্ধ। এই 3টা বুদ্ধের মধ্যে শ্রেষ্ঠ উত্তম বুদ্ধ হলো একমাত্র ভাবী বুদ্ধ। ভাবী বুদ্ধ কোন সময় আবির্ভাব হয় বাবা সেটা শুনো। বুদ্ধ দর্শন মতে নিয়ম আছে 2 প্রকারের কল্প আছে, একটা শূন্য কল্প, একটা অশূন্য কল্প। শূন্য কল্প হলো এক প্রকার, মায়ের একটু শুনবেন, খাইবেন মুখে, শুনবেন কোথায়? কানে। শূন্য কল্প কয় প্রকার? কল্প 2 প্রকার, একটা শূন্য কল্প, একটা অশূন্য কল্প। শূন্য কল্পের মধ্যে সম্যক সম্বুদ্ধের কিংবা ভাবী বুদ্ধের আবির্ভাব হবে না, হয়নি, হতে পারে। এই শূন্য কল্পের মধ্যে একমাত্র আবির্ভাব হয় প্রত্যক্ষ বুদ্ধের। একাধিক, একটাও হতে পারে, 100টা হতে পারে, 10টা হতে পারে, 10,000 হতে পারে। তবে প্রত্যক্ষ বুদ্ধকে দান দিলে দানের ফল লাভ করা যায়, কিন্তু মানুষ পরিত্রাণ কখনো লাভ করবে না। যাই হোক, তুমি আমার কথাগুলি একটু শুনি। অশূন্য কল্প হলো 5 প্রকার। শুনো আমি কি বলি। সারকল্প, মণ্ডকল্প, সারমণ্ডকল্প, বৎকল্প, বদ্রিকল্প। অশূন্য কল্প কয় প্রকার? 5 প্রকার। কি কি? সারকল্প, মণ্ডকল্প, সারমণ্ডকল্প, বৎকল্প, বদ্রিকল্প। এই 5টা কল্পের মধ্যে 28টা বুদ্ধের আবির্ভাব হয়েছে। গেল। আসুন, বদ্রিকল্পের মধ্যে কয়টি বুদ্ধের আবির্ভাব? 5টা বুদ্ধের আবির্ভাব। কেন? একটু শুনবেন, বাজায় না। যুগে যুগে বজ্রাসনের নিচে বুদ্ধ যেই জায়গায় সাধনা করে, এর নিচে একটা বৃক্ষ থাকে। ওই বৃক্ষের মধ্যে যে কল্পে যতটা পুষ্প ফুটবে, ওই কল্পের মধ্যে ততটা বুদ্ধের আবির্ভাব হবে। ওই বৃক্ষের মধ্যে 5টা ফুল ফুটেছে বিদায় বদ্রকল্পে 5টা বুদ্ধের আবির্ভাব। কি কি? কোকাসিন্ধু, কোনগম, কৈশব, গৌতম। বর্তমানে যেই বুদ্ধের শাসন চলে, এটা হলো গৌতম বুদ্ধের শাসন। আবার বলি, কোকাসিন্ধু, কোনগম, কৈশব, গৌতম। 5ম নম্বরে বদ্রকল্পের মধ্যে বুদ্ধ আসবে কি? যার নাম হয় আর্যমিত, তবে বুদ্ধ হয়। তোমাকে বলার মতো আমার কিছুই নেই, কারণ তুমি একটু সামান্য দায়ক। দেখো বাবা, বুদ্ধ গুণ অচিন্তনীয়, ধর্ম গুণ অচিন্তনীয়, সঙ্গ গুণ অচিন্তনীয়। একবার প্রজ্ঞাশ্রেষ্ঠ সারিপুত্র ভগবানকে নিহার করিয়া চাহিলেন। বুদ্ধকে জানা, বুদ্ধ তত্ত্বকে জানা, বেশ কোন আছে? বুদ্ধ জানা আর বুদ্ধ তত্ত্ব জানা। সারিপুত্র যখন তার জ্ঞান যখন বুদ্ধকে নিহার করিয়াছে, তখন বুদ্ধ মিটমিট করে হেসে বলে, হে সারিপুত্র, অনন্ত ব্রহ্মাণ্ডে, অনন্ত বিশ্বে, অনন্তই অনন্ত জ্ঞানী বাস করে বসে আছেন। তাই তুমি একটা সারিপুত্র নও, তোমার মতো অনন্ত হাজার সারিপুত্র আসলে বুদ্ধকে 16 ভাগের 1 ভাগ চেনার কিন্তু ক্ষমতা কারো না। বুদ্ধ গুণ অচিন্তনীয়, ধর্ম গুণ অচিন্তনীয়, সঙ্গ গুণ অচিন্তনীয়, যিনি চিন্তারও অতীত। আর আপনারা দিয়েছেন একজন দায়ক। তো আমি দায়ককে কি বলবো? শোনো,
যখন ভগবান যখন নরেন্দ্র ব্রতী তুমি বলে 6 বছর সাধনা করবে, প্রথম জমে জাতিস্বর জ্ঞান, দ্বিতীয় জমে উৎপত্তি জ্ঞান, তৃতীয় জমে আশাবক্ষ জ্ঞান লাভ করবে। যখন মহাব্রহ্মার অনুরোধে এই নৈর্বাণিক ধর্ম প্রচার করার কোনো কথাই ছিল না, কারণ বুদ্ধ বিচার বিশ্লেষণ করে দেখলেন মানুষের পক্ষে বুদ্ধ দর্শন বা বুদ্ধ ধর্ম পালন করা সম্ভব কখনোই না। আপনারা মনে করেছেন আপনারা পুণ্য করেছেন, বুদ্ধ ধর্ম লাভ করেছেন, এটা কসুর। সৃষ্টির অধিপতি যিনি মহাব্রহ্মা, ব্রহ্মলোক থেকে এসে বুদ্ধের চরণ তলে লুটিয়ে পড়ে বলে, হে প্রভু, জগতের কল্যাণ হিত যদি আপনার এই দুর্লভ ধর্ম যদি প্রচার না করেন, মানুষ ধর্মের নামে পশু বলি, নর বলি, হিংসা বাজার হয়ে গেছে, মানুষ মুক্তি লাভ কেমন করবে? তখন সর্বপ্রথম মহাব্রহ্মা ভগবান বুদ্ধকে সহমপতি বলে সম্বোধন করলেন। সহমপতির বাংলা অভিধান হলো জগৎ স্বামী। কি স্বামী? জগৎ স্বামী। তখন মহাব্রহ্মার অনুরোধে ভগবান বুদ্ধ চিন্তা করলেন, পৃথিবীতে আমি এই ধর্মদান প্রথম শ্রেণীর জ্ঞানী যিনি তাকে দান করব। প্রথম শ্রেণীর জ্ঞানী ছিলেন আর কালাম, দ্বিতীয় শ্রেণীর জ্ঞানী ছিলেন রামপুত্র রুদ্র। দেখা যায় একজন মারা গেছে 7 দিন আগে, একজন মারা গেছে 1 দিন আগে। তখন ভগবান বুদ্ধ চিন্তা করলেন, তৃতীয় শ্রেণীর জ্ঞানী পেলে আমি ধর্মদান দেব, না এই ধর্ম আমি প্রচার করব না। তখন তৃতীয় শ্রেণীর জ্ঞানী পেলেন কাকে? যার নাম পঞ্চবর্গীয় শিষ্য। পঞ্চবর্গীয় শিষ্যকে অশ্ব, বপ্প, বদ্রীয়, কুণ্ডিন্য, মহা। তারা পূর্বজন্মে কি ছিলেন? রাক্ষস ছিলেন। যখন বোধিসত্ত্বকে যখন খাওয়ার উদ্দেশ্য করেছিলেন, সত্যব্রত পালন করতে গিয়ে, এটা আমি লম্বা ঘটনা বলছি না, তখন রাক্ষসরাই প্রার্থনা করেছিলেন, প্রভু আগামীতে আপনি বুদ্ধ হবেন, তবে কথা দিন আপনি বুদ্ধ জ্ঞান লাভ করলে সর্বপ্রথম আমাদের দীক্ষা দান করবেন। যার কারণে ভগবান নিজের মাকেও দেননি, বাবাকেও দেননি, জ্যাঠাতো ভাইকেও দেননি, আত্মীয়কে দেননি, সর্বপ্রথম এই ধর্ম দান করেছেন পঞ্চবর্গীয় শিষ্য। যখন এই কথা বলে যখন রওনা হই, এই দায়ক তুমি কি জানো, পঞ্চবর্গীয় শিষ্যের আগে আমার 2জন দায়ক আছে। যে দায়ক 2জন বর্তমান আমার একটা ধাতু আছে, সেই ধাতু হলো কোথায়? মায়ানমার কিংবা বার্মাতে। সেই ধাতুর নাম কি? যার নাম কেশর ধাতু। দেখো না বাবিয়া, যার নাম কেশর ধাতু, দেখো না বাবিয়া, যার নাম কেশর ধাতু, দেখো না বাবিয়া, কেশর ধাতু, দেখো না বাবিয়া, ও বাবা তুমি কবার কোথায় জানিলে তোমার আনন্দ লাগিবে, জানিলে তোমার আনন্দ লাগিবে, বান্ধে কই যান। তাহলে আমি কথা বলেছিলাম, পঞ্চবর্গীয় শিষ্যকে দীক্ষা দেওয়ার আগে আমার 2জন দায়ক ছিল। সেই 2জন দায়কের নাম কি? সেই 2জন দায়কের নাম হলো তাপস্য এবং ভল্লী। যে তাপস্য বললি বুদ্ধকে সর্বপ্রথম মধুপৃষ্ঠ দান করে, আর এই মধুপৃষ্ঠ যখন দান করে ভগবান বুদ্ধ তাদের 2টা ধাতু দিয়েছিলেন, ঠিক না বানতে? যার নাম কেশর ধাতু। এই কেশর ধাতু বর্তমান কোথায়? বাংলাদেশে। আর তাপস্বী পণ্ডিত ছিল বণিক ব্যবসায়ী। সম্পর্কে এরা 2জন আমার দায়ক। কি বলিলা দায়ক আজিকার আসরে, লজ্জা লাগে শুনিতে আমার পাশে, কি বলিলা চিন্তা করো নিরলে বসিয়া, আমার তুমি দায়ক নহে,
অনন্ত চক্রপালে অনন্ত জাতির একমাত্র ভগবান বুদ্ধ। তুমি আমার আমি সবার বাবা খানি শিবের আগুতে আইল বাঁধি ফেলা করিল কারণ আইল যদি না বাঁধন খানি এসে তাইবেন যে পানি হলদি শেষ কায়দা আছে। যাক এটা ওনার বয়সের দোষ, তবে অত্যন্ত চমৎকার করেছেন। শুধু আমি এটাই বোঝাতে চেয়েছি বাবা, তুমি কোন দায়ী, তোমার পরিচয় কোন বাদেশে, তোমার বাড়িঘর কি, তোমার নাম। তোমার মতো লক্ষ কোটি আমার ভক্ত থাকতেই পারে, কিন্তু দায়ক হতে পারে না। যিনি বিহারে দায়বদ্ধ বহন করিয়া থাকেন তিনি একমাত্র দায়ক হতে পারে। তবে তুমি কথার মধ্যে একটা কথা ভালো বলো নাই, আপনারা একটু শুনবেন। হ্যাঁ ফরি না কানা করে ফালতাই বলো এরা খুব ভালো ছেলে, একটু শুনো। আমি বুঝি তোরা লাগে অন্য সব আগে কানে ইংলিশ করি নাতুন হনিকে বালা দি মাইতো না, কারণ ওষুধই নাই নিজেও আয় মার্কেটে চলত আর ওষুধ বরাবর না না কাইতে আছে। চিন্তা করো মনে ও হয়ে যে নাকি দায়ক সারা বি কুসঙ্গ চলিতে তুমি, এটা কি তুমি জেনে বলেছো না না জেনে বলেছো? না জেনে বললে ঠিক আছে, জেনে বললে বাবা তুমি এটা অহং করবে। তুমি কি জানো কুসঙ্গরা যখন উপসম্পদা লাভ করে তখন তাদের একটা স্পেশাল সুপ্রিম পাওয়ার থাকে। আমার মনে হয়েছে তুমি কখনো শ্রবণ হও না, এটা আমি বলতে চাচ্ছি না। কেন জানো? বিক্ষুদের সেটটা আশ্রয় থাকে, সেটটা কি থাকে? আশ্রয় থাকে। আপনারা দায়করা কিছু মনে করবেন না। ওনারা যদি মনে করেন যে কি বিক্ষু সঙ্গে আর আসেন ওনারে নলাইব না, ওনারে নলাগিব, ওনারা তো বাঁচি ফেললে বলি মান্তার হাসা আয়া ঘুরে সংগঠনে মানতে হচ্ছে নাচতে খেললে উঠে যায় মন্ত্র যায় আশা তো নাই আমার হতে বানতে মেলা বাবা মুক্তি হন না। বেকু তুমি আগে শ্রমণ হও। ভিক্ষুদের একটা স্পেশাল সুপ্রিম পাওয়ার, সেটা কি? ভিক্ষুমুনি, আরণ্যিক, ভিক্ষাপাত্র, পাংশুকুলি। আমি হিন্দুর ছেলে, শ্রমণ হয়নি, তবে তোমার এগুলো জানা প্রয়োজন। আমি সেগুলো অনলাইনে বলছি। বান্তাতে সেরিকেন স্পেশাল পাওয়ার বিহারত বান্তাতে লাগতো, অনারা সোমবার বান্তাতে লাগতো, অনারা শিবর বান্তাতে লাগতো না। যদি হয় কি ভিক্ষাপাত্র বান্তার হাতে যতদিন ভিক্ষাপাত্র আছে অন্য হয় বলে তোর মনে বিধান নাই। ভিক্ষুমূলী আরণ্যিক বান্তারা প্রয়োজন অরণ্যে থাকার বিধান আছে। অরণ্যতাই না গাছতলার তাকিব, বিহার না তাকিল গাছতলার তাকিব কিছু আসে না। এটা যদি ফলমূল ভাই এই বান্তা করে খাইব। পাংশুকুলি যদি হয় 3 দিন ভাই শিবর কেন করিব, অনারা শিবরি কেলা লাগবে। কথা বলতে সময় সে জিজ্ঞাসা শুনে রাখি তুমি কথা বলো ঠিক আছে, তবে এমন কোন কথা বলবে না যা আমার সদর্মে আঘাত লাগে। পাংশুকুলি বুদ্ধ এমন একটা বিধান নির্ণয় করেছে, আমার কুসঙ্গরা যদি জীবন যদি দান না করে শ্মশানে এবং মশানে গিয়ে যে বস্ত্রগুলি আছে এগুলো পরিধান করে থাকতে পারবে। আমি আছি না, আমার ভিক্ষুর আছে, জিজ্ঞেস করো তুমি ঠিক। কিন্তু আইন হয়ে যদি কি হলেন অনাথেরও না তুমি নিরাশ্রয় আশ্রয়দাতা হয়ে যায়। আমার বান্ধব ভিক্ষু যদি বিহারে না থাকিত মানুষ কিন্তু মুক্তির পথ
কি মন্দ বলেছি? না না যতদিন বান্ধতে পাত্রী আছে, তুমি এটাও শুনে রাখো, ভিক্ষুরা শত্রু মধু পান করে থাকার বিধান আছে। আছে কি মধু? চতুর্মধু। চতুর্মধু। চতুর্মধু হইনে অনেকদিন ভিক্ষু থাকিতে পারে। তো তুমি দায়ক যেটা দেখাতে চেয়েছিলে, মানে দায়ক ছাড়া কিছু নয়। কিলেন না, মশলা টসলা তাই না, মাইসে চাবিলি বুদ্ধ শিবর আছে, ফার পর্বত আছে, এটা যে বিক্ষোভ থাকিব গাছপালার তো ফলমূল যা ভাইবু খাইব শিবন নলাইবু। শ্মশানে মশানে, মশান শব্দ তো যারা আত্মহত্যা করে তার শরীরে কত কৃষ্ণ বসন থাকে। শ্মশানিক অনেক সময় সাদা বড় টুরে ধরে থাকে, কিন্তু আর বিক্ষোভ সঙ্গ লই নে টুরো 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 করে শিলেই করিব তো করার লাগবে না না হাতজনই বিক্ষুব্ধ নয় না, রোগই জন রাখতে ওনারও রকিম দূর করি ফেললে বলি ডাক্তার সাথে বই ভরে যায় না। এই যে মানুষ মারা যায় প্রবেশ যে দান হরণ করে, এই যদি ভিক্ষু সঙ্গ না থাকিত তাহলে বন্ধুকের মনে হয়ে তুই এগুলি লোক পেলি কি বেশি লাভ হইব তুমি এখনো ছোট ছেলে, পাত্রটা একটু ধরো করো, হিন্দি দিলি হিন্দি করে এগুলি। সুয়াসান পাখি আমি ডাকি তাসি তুমি সুয়াসান পাখি সুয়াসান পাখি আমি ডাকি তাসি তুমি তুমি গান করেছ বজরে আনন্দ। আচ্ছা তাই তুই তাই যে শুক্র শুক্র 3 দিন বাড়ি আমার, পিঠে আমার, ভাই আমার, বন্ধু আমার, আমার জায়গায় আমার, জমিন আমার, জমিন আমার, আমি কার তার কোনো হিসাব নাই। মন তুমি কার কে বা তোমার। গানের ওজন ভাষা থাকতে হবে বাবা। তুমি তাই জাগতিক বোধ বিলাসে তুমি মত্ত থাকো, সময় পাইলে মাঝে মধ্যে বিহারে গিয়ে পঞ্চশীল গ্রহণ করো, এদিকে পঞ্চশীল গ্রহণ করো, আসো বিহার থেকে 2 পাত দেও কি আর দাও না, মোবাইলে তুমি মিথ্যা কথা বলো। আর তোমার মুখে কি শোভা ভাই, সাধুর গুণ যায় না বলো, শুদ্ধ চিত্তে অন্তর কোলা। এ বেকুব, মিষ্টি না খাইলে তুমি মিষ্টির স্বাদ কেমন করে ব্যাখ্যা করো বলো তারে বাবা। আমাদের কথা
সাথে মিলাতে গেলে তোমার অনেক ভাবনার প্রয়োজন আছে আছে, সামান্য জ্ঞানে কথা বলা যায় না যায় না। তাই চিন্তা করো। তাই আমি বিশেষ কিছু বলছি না, আমাকে একটা প্রশ্ন রেখে গেছে যে ভগবান আপনাকে নিয়ে কুসংস্কার নিন্দার কথা বলে। দেখো, যারা বোঝে তারা করে না, যারা মার্গলাভি তারা করে না, যারা রহত তারা করে না, যারা কিছুই হয়নি এটা তাদের সন্দেহ ছিল। নিন্দায় আর সন্দেহের মধ্যে কি আছে? বেশ কম। কলঙ্ক অলঙ্কার করে, ওরে কলঙ্ক অলঙ্কার করে। ভগবান কলঙ্কের মালাকে ধারণ করে, অবশেষে দেখা যায় অলঙ্কারের মালা সেটা ভগবান ধারণ করে। এই জগতে প্রেম করা অন্তরতে বিষের বান্ড মুখে নিষ্ঠতা, তার সাথে অধিক ভালো প্রকাশ্য শত্রুতা। আমি বুদ্ধ কি বলি? নিন্দুকের বাস ভালো, তোমার মাথায় ঢোকে না বেকুব। তুমি কি বলো? যে ভাঙে আমার ঘর আমি বাড়ি তার ঘর, এটাই হলো মৈত্রী এবং বুদ্ধির নিয়ম। কারণ ভগবান বুদ্ধ বলেছেন অসাধুকে জয় করো সাধুতার দ্বারায়, কৃপণকে জয় করো দানের দ্বারায়, প্রতি মানুষকে জয় করো মৈত্রীর দ্বারায়। তাই যারা আমার নিন্দা করে তারে আমি বাসি ভালো, নিন্দুকের বাসি ভালো, সকল মানুষ ওই আগত কমলার গাভা তো লান না ওই দা তারা হতে তখন আনালাই নাই। হঠাৎ তিনি আমায় জিজ্ঞেস করে যায়, দানেতে দুর্গতি হন্ডে কথাটা গোছাল থাকতে হবে। ও হয়তো সাহায্য ভগবান দানতে যদি দুর্গতি হন্ডে হয়, একজন দায়ক আপনাকে দান করতে গিয়ে তার দুর্গতি ন হন্ডে আরো দুর্গতি কেউ গিয়ে বাড়ি গিয়ে তুই ন জানো জার্মানি কোম্পানির ওষুধ 1 নম্বর দিলি, প্রথম ওষুধ খাওয়ানোর সাথে সাথে ফের ফের এনে আগে চুলকানি বাইরে বেরিয়ে দিবি। মানে তার রাস্তা আস্তে আস্তে হবে। এমন একটি জায়গাতে ভিক্ষা পাত্র হাতে নিয়ে নিয়ে ভিক্ষু সঙ্গ সহ ভিক্ষার চরণে যায়। যখন ভগবান সরাবিজ্ঞা 500 জন সরাবিজ্ঞা অরহত নিয়ে ভিক্ষার পাত্র নিয়ে ভিক্ষা চরণে যায়, দেখা যায় এমন একটি গ্রামে একজন দায়ক হঠাৎ করে বুদ্ধের প্রতি শ্রদ্ধা কিন্তু উৎপন্ন হলো। অর্থাৎ মনে করেন আর পরমানন্দ ভিক্ষু সঙ্গ লইনে একদিন বিন্ধ্যাচরণ কি অনেক মানুষ নাই না আতিথ্য একখানে সেত না, তো অনেক মানুষের ভিতরে একজন দরিদ্র মানুষ হচ্ছে আই এতদিন কিছু বান্তের দিন না করে আই আজকে গুগলে শুই। ভগবান কিন্তু পিণ্ডাচরণে যাওয়ার আগে জ্ঞান মার্গ দর্শন করিত। তাই আমি আগে বলি, ভগবান বুদ্ধ জানিত সেদিন এক দায়ক তাহাকে অন্ন দান করিবে, দান করার সাথে সাথে সেই ব্যক্তির মরণ হবে। তথায় অর্থাৎ ভগবানে জানতো যে দায়ক আজি আরো তো দায়কের দান দেব, দান করানোর পরে যাইনে দায়কের কি হইব? মৃত্যু। ঠিক তমুক্ত
ভিক্ষাচরণে যায়, হঠাৎ করে দূর থেকে একটা দরিদ্র দায়ক এসে কিছুই অন্ন দিল রে, কিছুই অন্ন দিল রে, ভিক্ষাপাত্র তাকে রে কিছুই অন্ন দিল রে, ভিক্ষাপাত্র তাকে রে কিছুই অন্ন দিল রে। দায়ক মানুষ দান হরণের পরে কিছুক্ষণ যাতে মানুষের মন পরিশুদ্ধ থাকবে। হ্যাঁ যদি রেফারেন্স কি, যেমন অনহনিকর রক্তদান করছুন অন্তত 1 ঘন্টা কি 2 ঘন্টা চেতনায় আমার অন্তর ফাঁস করে আজি আর রক্তদান করি, আজি আর একটা ভালো হাস গজি ওই দরিদ্র দায়ক যখন অন্নটা দান করে, হঠাৎ করে পিছনে আসার পর 10 থেকে 15 মিনিটের মধ্যে হঠাৎ করে একটা তীরবিদ্যে অর্থাৎ তীরবিদ্যে এসে তার অঙ্গে লাগে এবং সে দায়ক সাথে সাথে মারা যায় এবং তিনি শ্রদ্ধা উৎপন্ন হয়েছে বিদায় তিনি শ্রোতাপত্তি লাভ করেছেন। তুমি কি জানো আমার শব্দের মধ্যে সেটা মার্গ আছে, শ্রোতাপত্তি সক্রিয়তাকে আমি অনাগামী অরহ, কিন্তু শ্রোতাপত্তি যারা লাভ করে তারা স্যার অপায়ে রুদ্ধ হয়ে যায়, অর্থাৎ স্যারগান জায়গা তারা জন্ম নয়, অসুর প্রেত তির্যক নিরয়। এই শ্রোতাপত্তির লাভী যারা 7 জন্মের ভিতরে তারা রহ পেয়ে যায়। 10 মিনিট পরে যখন তীরবিদ্ধ যখন মারা যায় তখন বুদ্ধ আইমার পরে ভিক্ষু সম্পর্কের একটা সমালোচনা হয়েছে। সমালোচনা কি, হজা দিয়ে যদি বুদ্ধ যদি সৈন্য একটু তাহলে মানুষের বিয়ে মারা যেত, কথা বলিও স্বাভাবিক ইয়ে দেখেন অনেক সময় নহয়নি ওটা যে যদি বিয়ের নজাতে বান্ধব হওয়ার তুই গাড়ি অ্যাক্সিডেন্ট ইয়ে না, সকল কর্ম ফলের খেলা, সকল কর্ম ফলের খেলা, সকল কর্ম ফলের খেলা, ওই সকাল বেলায় রাজা দিরা, সকাল বেলায় রাজা দিরা, অতি সন্ধ্যা বেলা রে সব কর্ম ফলের খেলা, সব কর্ম ফলের খেলা রে ভাই, কর্ম ফলের খেলা। মরণ যার জিএনডি, মরণ যার জিরন্দি যেখানে তিনি সেইখানে আপন ইচ্ছায় হাঁটিয়ে হলেও যাবে যাবে। শোনো, ওই দায়িত্ব যখন মারা যায় তখন কুসঙ্গর মধ্যে একটা সমালোচনা করছে, বুদ্ধর দান দেওয়ার সাথে সাথে ব্যক্তি মারাটা গেল, অত বুদ্ধর যদি দান নয়তো মানুষের এটা না যাইতো এবং মারা ভগবান জ্ঞানে বলে তখন চিন্তা করে যায়, নানান জায়গায় নানান ভাবে বুদ্ধের এই সমালোচনা যখন করে তখন বুদ্ধ যখন সেই জায়গাতে আনন্দকে প্রকাশ করল তখন ভগবান বুদ্ধ আনন্দ হর এবং ভক্তবৃন্দ হর যে হে দায়কগণ, যে ব্যক্তিটা আজকে মারা গিয়েছে তুমি কি জানো এরা বুদ্ধকে দান করেছে বিধে মারা যায়নি, বরং বুদ্ধকে দান করে তিনি মুক্তি লাভ করেছেন। ভগবান হচ্ছে এই ব্যক্তিটা জীবনে অন্নদান করেনি, হঠাৎ ভিতরে আজ এমন হয়ে যায় কেন বুদ্ধর বসুয়াই আমি জানতাম আজকে ওনার মরণটা আছে, কিন্তু মরিবার পূর্বক্ষণে যে দান চেতন উৎপন্নই এই চেতনার কারণে যায় উনি শ্রোতাপত্তি হয় এবং সাথে সাথে তিনি তাপতিংশ স্বর্গে জন্মগ্রহণ করেন। অন্তত শ্রোতাপত্তি যখন হয়েছে তার অসুর প্রেত তির্যক লোকে তার জন্ম হবে, তার জন্ম যদি সারিগান জগত নয় তাহলে অবশ্যই মুক্তির হতে গমন করবে। হাওয়া में उड़ता जाइए मेरा लाल दुपट्टा,
আকল তো ঘুমাই না হলো না না কমিটিতে হানার অভাব নাই হয় তারা সাহার এই জায়গায় সবচাইতে বড় ভক্ত হলো আমার বিপুল দাদা কি জান না আমাদের মারাত্মক গান সন্দেহ বিপুল দাদা বাইকে করি মোবাইল হস্ত করি গান যেটা রাং দিয়া ওইখানে যায় এবং আজকে না বহু বছর শুধু এই জায়গায় না কত্তলা ফটিয়া বেলখানে গিয়েছে বাসকালি তো তো আমরা প্রার্থনা করি একজন ভক্ত বেঁচে থাক তো যাক তাই আমি কি বলিব তাই যাবার সময় আমাকে জিজ্ঞেস করে পঞ্চ পরিষদ কাকে বলে বলো না ভদ্র সবাই শ্রদ্ধেয় আমাদের পদুয়া কৃতি সন্তান প্রভাবশালী বাবু দীপক বড়ুয়া বিকেল দত্তদার গান শুনে 200 টাকা উপহার দিন। সাধু সাধু সাধু। যাবার বেলায় আমাকে আরেক কথা জিজ্ঞাসিয়া যায় বলে ভগবান পঞ্চ পরিষদ কাকে বলে একটু বুঝাইও সর্ব তুমি আমার দায়ক হলে পঞ্চ পরিষদ অর্থাৎ দায়ক দায়িকা দায়ক দায়িকা দায়িকা উপাসক উপাসিকা উপাসিকা ভিক্ষু সঙ্গ নিয়ে আমার পঞ্চ পরিষদ দায়ক দায়িকা উপাসক উপাসিকা এবং ভিক্ষু সঙ্গ নিয়ে আমার এই পঞ্চ পরিষদ পরিষদ গঠন হয় তাই তোমার এই সামান্য কথা আমাকে জিজ্ঞেস করলে তুমি আরো দূর থেকে জিজ্ঞেস করতে পারো যেগুলি না এখন তোমাকে আমি দায়ক রূপে চিহ্নিত করে দেব তুমি আমার কথাগুলো একটু ধরে নিও ওরা জানিতে পারছো না করিবে সূচনা জানিলে বলিবে তবে ওরা জানিতে পারছো না করিবে এবার তুমি যে আমার হোক পুততে সমান বলে পুততে জগতের মূল ওরে তুমি যে আমারো পুততে ওরে সাথে রজনী সুন্দরী অমনি ধীরে 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 কবিরে দিতে যা আমার বলো আমার সংসার আমার বলো আমার চলো আমার সংসার আমার বলো আমার সংসার আমার বলো আমার চলো আমার সংসার আমার ভক্তি না পারলেই মাত্র পূজার উপহার তুলো করে পূজার উপহার শুনো শুনো তবে কথা দিলে করি আমার বাদের কথা ধীরে ধীরে করিয়া রাখো জানিলে তোমার আনন্দ লাগিবে জানিলে তোমার আনন্দ বাড়িবে প্রেমানন্দ উদয় হবে জানিলে তোমার দায়ক আনন্দ লাগিবে জানিলে তোমার ওই প্রেমানন্দ উদয় হবে আপনারা দায়ক আজকে আমি একটা কথা বলতে চাই
দায়ক ওনারা কিছু মনে করিবেন কিন্তু ওনারা দায়কের মধ্যে ভিক্ষুকে ফাঁক করেন। ভিক্ষুকে ফাঁক করতে গেলে মাথায় কাপড় থাকতে হবে। হ্যাঁ ভিক্ষুকে সোয়েং দান করতে গেলে তখন কিন্তু মাথায় কাপড় রাখা উচিত নয়। এগুলো শুনে নেন। অর্থাৎ ভিক্ষুর যদি যদি ভাঙ হইতে পারে জন তখন মাথা খাপ দম ভরিব দম ভরিব ভিক্ষুকে যদি ভাঙ হরিয়ে যদি সোয়েং দান দম ভরিব ও ভাঙ তু যাইলি কাপড় দিব। হ্যাঁ ভিক্ষু যখন করো তাই বলে সোয়েং দান ধরিবেন নেতা কাপড় মাথা নদীবে নদীবে। এমন একটি তাজ্জবটা আমি দেখিবারে ভাই ভাই তোমার মধ্যে দায়ক দেখিছি শুনিবেন একখানা শুনিবেন বরুণ উনিবে কিছু হইবেন না দণ্ডমে